মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেরও ব্লগটা শুরু করলাম। আবার বলছি, কতদিন পর বন্ধুরা আমি ভিডিওটা আর কি শুরু করছি। তো ডিসেম্বরের 10 তারিখ আজ থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম, ঠিক আছে। কারণ অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও একদম করিনি। কারণ কি বলো তো বন্ধুরা, ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে ভিডিও করতে ইচ্ছা করে। তো ওই জন্য তারপরেও মাঝখানে একটু শাশুড়ি এসেছিল, একটু ব্যস্ত হয়ে গেছিলাম। শাশুড়ি বেশি দিন থাকিনি, যদি ওই 25 দিন মতন ছিল। তো তার কারণেও ব্যস্ত হয়ে পড়েছি। মাম্মাম তো স্কুলে ভর্তি হয়েছে, ওকেও নিয়ে আসা, ওই জন্য সবটা মিলিয়ে তারপরে মেয়ের পরীক্ষা ছিল, 2 মেয়ের। এই 2 মেয়ের পরীক্ষাটা বেরিয়ে গেল, তারপরে ভাবলাম মানে আমি ভিডিওটা আর কি শুরু করব। তো যাই হোক, আজ থেকে তাহলে ভিডিওটা শুরু করলাম। তো আজ হলো ডিসেম্বরের 10 তারিখ। তো আজ থেকে বলি না শুরু করব। প্রথমে ভাবছিলাম না, আবার কাল থেকে করব। কাল কাল করতে করতে কালেই ধরে গেছে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের কথা জিজ্ঞেস করতে ভুলেই গেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করব সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু ভালো আছি, আমি ভালো ছিলামও। শুধু একটু মানে মনের দুঃখে একটু ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। তো আবার ভাবলাম না, আবার ভিডিও আমি করব। তো যাই হোক, এখন একটু মানে ঝাড়া হাত পাতার জন্য ভিডিও করা আবার শুরু করলাম। তো বিছানা তুলছিলাম, তো ওখান থেকেই ভিডিওটা আজকে শুরু করলাম। সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে কাচাকুচি হচ্ছে, ওদিকে বড়মশাই মাছ ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেছে। তোমরা তো জানোই, যারা যারা আমার ভিডিও দেখো, আমার বর মানে মাছ টাছ ধুয়ে রেখে দিয়ে যায়, যেহেতু আমার সকালে স্নান হয়ে যায়। আর উনি মাছ কিনে নিয়ে এসেই স্নানের আগে ধুয়ে টুয়ে দিয়ে যায়, দিয়ে নুন হলুদ মাখিয়ে দেয়। কারণ আমার দেখো স্নান হয়ে যায় তার আগে, তার জন্যই মানে মাছটা ধুয়ে দিয়ে যায়। আর আমার স্নান করে উঠে মাছ ধুতে একদম ইচ্ছা করে না, এই কারণে। তো তারপরে এই যে এই কাচাকুচি হয়ে গেছে, একবার জল ফেললাম, তো এবার ধোয়ার জন্য বসিয়ে দিলাম। দিয়ে এবারে চলো টুকিটাকি যত বাসন টাসন আছে এইগুলো এখন মাজতে হবে। সকালের সব খাবার টাবার মানে খাওয়া হয়ে গেছে, টিফিন বলতে পারো, খেয়ে নিয়েছি। আর এদিকে আমার আজকে আর আমি যাব না মেয়েকে আনতে, আর বড় মেয়েকে পাঠাচ্ছি। বললাম তোর পরীক্ষা হয়ে গেছে, তুই ঘরে বসে বসে সারাক্ষণ ফোন ঘাঁটিস, যা তো বোনটাকে নিয়ে আয়। আমার তো কাজ আছে, অনেক অনেক কাজ আছে, আজকে করাই হয়নি। অন্য দিনে না, এই টাইমে আমার কাজ হয়ে যায় আর কি। তো যাই হোক, 11টা মতন বাজতে যায়। আমি বলছি যে আগে আগে বেরিয়ে যা, আস্তে আস্তে মানে বোনকে নিয়ে আসবি ধীরে সুস্থে। আর এই কার্ডটা না নিয়ে গেলে আহ, ওকে দেব ছাড়বে না, তার জন্য আমি বললাম ভুলে যাবি। ও বলছে না, ভুলে যাব না। আর সেই রেডি হয়ে নিয়ে ভুলে যেত, আমি তাই আবার নিয়ে হাতে দিলাম। আর ও বলছে দেখো মা, কেমন যেন ছবিটা দিয়েছে আর খুঁজে পাইনি, এই নিয়েই আর কি মানে দেখাদেখি হচ্ছিল। তো যাই হোক, মেয়ে চলে গেছে আনতে, আর এদিকে আমি চলো এবার কাজকর্মগুলো করে নিই। রান্না বান্না তো সবই করতে হবে। আর এদিকে বাসন কাসনগুলো ভাবছি আগে মেজে নিই। কারণ দেখো, কারণ বেশি নেই, যদি বাসন থাকে না খুব বিরক্তি লাগে। তারপরে তোমার হচ্ছে গিয়ে ওই জায়গাটায় ওভেনটা না ধুলো ধুলো পড়েছিল, সেই জায়গাগুলো পরিষ্কার করলাম। ধুলো বলতে রুটি হয়েছিল সকালবেলায়, সেইগুলো আর কি গুঁড়ো গুঁড়ো হয়ে আছে, তাই জন্য মানে আটার পুরো গুঁড়ো, তো সেইটা পরিষ্কার করে নিলাম। আর কড়াটা খালি কড়াই রয়েছে, একটু তেল আর কি, ভাজা হয়েছিল না আলু সকালে, ওই। তো চলো বন্ধুরা, আর ওদিকে চাল ভিজিয়ে রেখেছি। আর ঢাকাটা এই জন্য দিয়ে দিলাম, ঢাকাটা দেওয়া ছিল না মনে মানে বাসনে এটোতে ছিল, তো তো তার জন্য। তো দেখো এই যে রুটি মানে চাকি টাকি সব। আর আমার বরমশাই রুটিটা করেছে, তো ওই জন্য ওর চাকি দরকার পড়েছে। আর আমার না এখন এইখানে করে করে অভ্যাস হয়ে গেছে, তাই আমি আমার চাকি লাগে না, কিন্তু চাকিটাই যে বেরিয়ে যে বরমশাই রুটি করেছে তার জন্য। তো যাই হোক, সব বাসন দেখো ভর্তি ছিল, সব মেজে নিয়েছি। সিঙে একদম বাসন ভর্তি। এবার সিঙে যদি বাসন টাসন থাকে, কাজ করতে না খুব অসুবিধা হয়। যেমন চাল ধুতে হয়, সবজি ধুতে হয়, সবই তো আমি এখানে করি। চা পাকালে খুব কম করি। তারপরে এই করতে করতে না দেখি গরম লেগে গেছে। তো এই সোয়েটারটা বলি খুলে দিই, সোয়েটার বলছি, এটা জ্যাকেট টাইপেরই আর কি, মানে গেঞ্জির মতো। তো যাই হোক, খুলে দিয়েছি। খুব একটা মোটাও না, আবার খুব একটা পাতলাও না, ফুল হাতে যেহেতু গরম লেগে গেছে, তাই খুলে ওখানে রেখে দিলাম, বলি হাতে এটা কেচে দেবো। তো যাই হোক, এখন মাছটা বসিয়ে দিয়েছি ভাজা। ওই কড়ার মধ্যে তো সামান্য তেল ছিল, যেহেতু আলু ভাজা হয়েছিল, তো ওই জন্য ওই কড়ার মধ্যে আর কি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখে দেখো, মাছগুলো
ভেজে নিচ্ছি। বড়মশাই বললে, "মাছগুলো কিছুটা ভাজা রেখো, কিছুটা ঝোলে রেখো।" এবার তুমি বলো বন্ধুরা তোমরা যে রাত্রেবেলায় বড়মশাই এসে খাবে, ভালো লাগবে তখন? আবার গরম করতে হবে। একটা ঝামেলার কাজ। তো ওই জন্য বলি না, একটু কড়া, কড়া করেই ভাজলাম। মেয়েদের জন্য যেহেতু মেয়েরা বলছে না ঝোলে রাখবে না, আমাদের ভাজাই রাখবে। তার জন্য সব কটাই কড়া করে, করে করে নিলাম। দিয়ে সব ঝোলে দেবো আর ওদের ২ বোনেরটা ভাজা রেখে দেবো। ভাজাটা রাখলে এখন শীতকালে খেতে ভালো লাগে না। যদি খাওয়া যায় গরম, গরম তাহলেই ভালো লাগে। তো ওদিকে মাছ ভাজা হতে, হতে এদিকে বলি জামাকাপড়গুলো সব পড়ে রয়েছে। সব এগুলো মানে করে নিই, বের করে নিই। ড্রাইতে ছিল এই যে দেখো সবই কেচে-কুচে নিয়েছি। আর এগুলো রোজ রোজের কাছে একটু হালকা করে খুঁড়িয়ে নিই মেশিনেই। হাতে তো এত কাচা সম্ভব না, তার জন্যই। এই কারণেই মেশিনটা কেনা। আমাদের প্রচুর কাচা বেরোয়। আগে তো কাঁড়ি, কাঁড়ি হাতেই কাচতাম আমি। মাম্মাম হওয়ার পরে আমাকে একদমই বারণ করে দিয়েছে। তার কারণেই মেশিনটা কেনা হয়েছে। নাহলে কি আমি বন্ধুরা সব হাতে কাচতাম। মেশিন এসেছে বলেই এত, এত কাচা তা না। আগাগোড়াই আমার কাচা প্রচুর পড়তো। বড়মশাই জিন্সের প্যান্ট পরে মোটা, মোটা ওইগুলো সবকিছু আমাকে কাচতে হতো। ২ টো সিজার হওয়ার পরেও। তারপরে মাম্মামও সিজারে হয়েছে। ওই কারণেই ডাক্তার বারণ করে দিয়েছে একদম। এবার দেখো বন্ধুরা গায়ের জোরে কাজ করব। তখন করে আমারই তো বলে একা পুরো সবকিছু ঘরের করতে হয়। যদি আমিই বিছানা করে থাকি তাহলে কি করে সংসারটা এইদিকে চলবে? এদিকে হচ্ছে বড়মশাইও তো কাজ-ছুটি করে বাড়িতে থাকতে পারবে না, না? সবদিকে হচ্ছে জ্বালা। তার জন্য নিজের শরীরটাকে নিজেকেই বুঝতে হবে। তার জন্যই বলি না গায়ের করে লাভ নেই। এবার টুকটাক যেগুলো আর কি সাদা জামাকাপড়, শার্ট-ফার্ট কিছু থাকে বা নতুন একদম কোথাও গেলাম সেগুলো ধরো হাতে কেচে দিই। জানো তো বন্ধুরা? ওগুলো তো আর মেশিনে দেওয়া যায় না। তো চলো আর এদিকে দেখো সব কোটাকুটি হয়ে মানে কাটাকুটি হয়ে গেছে। ধুয়ে-টুয়ে নিয়েছি আর ওদিকে মাছের তেলে মাছের তেল দিয়ে পুঁই বিটুলি বিটুলি গাছে হয়েছিল সেগুলো তুলে নিয়ে আসলাম। এসে ওই দিয়ে করে নিলাম। নিয়ে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো কথা বলতে, বলতে কোথা দিয়ে আমার রান্নাও হয়ে গেছে। তো যে এদিকে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি আর এই পুঁই বিটুলি দিয়ে মাছের তেল দিয়ে তরকারি করেছি। আর তো চলো এই রান্না করেছি। তো এবার খাওয়া-দাওয়া করে নেবো আর বাসন-কোসন যত ছিল তারপরও মেজে নিলাম। তো এই যে এখন ভাতের হাঁড়ি নিয়ে নিয়েছি। খাওয়ার পার্ট এখন খাওয়া-দাওয়া করতে হবে। এই ২ বোনের মাছ ভাজা নিয়ে নিয়েছি। বড় মেয়ের আর মেজো মেয়ের। আর ছোট মেয়েরটা নিইনি। ও খেতে পারে না একদম, শক্ত হয়ে যায়। তো এখন সব্বাইকে শুভ সন্ধ্যা। তো সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে এটাই বলতে চাচ্ছিলাম চোখ প্রচণ্ড আজকে জ্বলছে। ধূপটা জাস্ট দিয়ে বন্ধুরা সাথে, সাথে বের করে নিয়েছি। তাতেই ঘর ধোয়া হয়ে গেছে। আর চোখ জ্বালা-পোড়া করছে। তারপরে এই যে মাম্মামকে ডাকছি। আর সেই সেই এটা পরে নিয়েছি গেঞ্জিটা আর কি। এত ঠান্ডা লাগছে না তাই। তো ওই দেখো মাম্মামকে ডাকছি। মাম্মাম কিছুতে উঠছে না। এত ঘুম। ওকে টেনে, টেনে তুলতে হবে। শাঁখ, ঘন্টা সব বাজালাম কিছুতে উঠছে না। তারপর ওকে বলছি, "টাটা মাম্মাম, চলে যাচ্ছি। টাটা।" যদি ওঠে এরম করে। তারপরে উঠে গেছে। তারপরে এদিকে দুধ বসিয়েছিলাম আমার খেয়ালই নেই। তো ফ্রিজ থেকে বের করে না তা আগে, আগে বের করতে ভুলে গেছি। তো দুপুরবেলায় আমার হঠাৎ মনে পড়লো। তো বের করে রেখেছি। বলি ঠান্ডা কাটুক সন্ধ্যাবেলায় জাল দেবো। তো সেটাই জাল দিয়েছি। জাল দিয়ে বসিয়ে এই করছিলাম। তো এইদিকে দেখো দুজনে ঠান্ডা পড়েছে এখন বিছানা ছাড়া নড়বে না। দুজনে বিছানায় রয়েছে আর এই মেয়ে এখন পাগল হয়ে যাচ্ছে, নাচানাচি করছে, "আমাকে খেতে দাও, খেতে দাও।" আমি বলছি, "দুধ ফুটিয়েছি, দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খেয়ে নে।" বলছে, "না আমি দুধ খাবো না এখন, রাত্রে খাবো।" আরে আমার মেয়ে ঘুম দিয়ে উঠে মাথাটা চুলকাচ্ছে কেমন দেখো। মাথায় না প্রচণ্ড খুশকি হয়েছে জানো তো বন্ধুরা। ছোট মানুষ কী দেবো বলো তো? ভেবেছিলাম লেবু দেবো। লেবুর রস দিলে না অনেক খুশকি যায়। কিন্তু ছোট মানুষ ঠান্ডা লেগে যাবে তার কারণে। প্রচণ্ড চুলকায়, মাথায় দেখি খুশকি ভর্তি হয়ে গেছে। তারপরে এই চুল-টুল বেঁধে দিলাম আর ঘুম থেকে উঠে গেছে থেকে, থেকে বায়না কাঁদছে ম্যাডাম। কেন কে জানে চোখ লাল হয়ে গেছে কেঁদে, কেঁদে। এত কাঁদছে, শুধু কেঁদেই যাচ্ছে। তারপর জিজ্ঞেস করলাম, "তুমি কি খাবে?" বলছে, "শুধু দুধ খাবো, চকোস খাবো না।" তো যাই হোক, এখন এই যে বরমাসে এসে গেছে, নিয়ে এসছে পপকর্ন। পপকর্ন বলে হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক পপকর্ন নিয়ে এসে এই পপকর্নগুলো দিচ্ছি। আর ২ বোনকে দিয়ে দিচ্ছি। আর বড় মেয়ে বলছে, "মা আমার আর বাটি করো না, প্যাকেটে দিয়ে দাও।" তো বাটি প্যাকেটে খাবে আর ২ বোনকে বাটিতে দিচ্ছি। আর এদিকে চা। আর বড়মশাই আসবে কখন মেয়ে ফোন করেছিল তার জন্য।
তো বলছে দেরি হবে। আর আমি সবে জানো তো বন্ধুরা মুড়ি চানাচুরটা নিয়েছি, মাখবো বলে, এত খিদে পেয়েছে, বলেই রেখেছি যদি দেরি হয় আসতে তুমি খেয়ে নেবে। আর আমার এত খিদে পায় না কি বলবো। তো যাই হোক সবাই নিয়ে এসি, তারপরে দেখি দরজা ঠকঠক করছে। তারপর এখানে দেখি কেক নিয়ে এসছে আর পপকর্ন ২ টো প্যাকেট নিয়ে এসছে। একটা ওর বোন মানে ২-৩ বোন ভাগ করে খেলো, আর এটা ছোট, এটা শক্ত, শক্ত যেটা সেটা বড়মশাই খেতে ভালোবাসে তো এইটাই নিয়ে এসেছে। তো আর মুড়ি চানাচুরও মেখে নিয়েছিলাম। চলো বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় জানাই। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই।